আমার মেয়েটা প্রথম নাম্বার সমস্যা হইল সে চোখে দেখে না, অন্ধ। অন্ধ মেয়েকে তুমি বিয়ে করবানি বুঝা কও। আবু সালে জঙ্গি কয় ৬০-৭০ বছরের হায়াত, অন্ধ বউ নিয়ে কোন রকম আমি চলে যাব, তবু আমি আখিরাতের জীবনে এই ফলটা খাওয়ার অপরাধে একদিনও আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। বাবা ২ নম্বর সমস্যা হলো আমার মেয়েটা কথা বলতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয় আমি তাও রাজি, আমার মেয়েটা কিন্তু হাঁটতে পারে না, লুলা। আবু সালে জঙ্গি কয় তাও রাজি। আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। চোখে দেখে না, কথা কইতে পারে না, আঁটতে পারে না, লুলা। এমন একটা বউ বিয়া কইরা করব কয়জনে? লুলা বেটায় লুলা বউ বিয়া করতে চায় না, অন্ধ যে হেও অন্ধ বউ আনতে চায় না। সেখানে আবু সালে জঙ্গি কয় আমি রাজি, যত সমস্যা হোক না কেন। কালো তো কালো, অন্ধকার রজনীর মতো কালো, সব কিছু তিনি মানেন। এরপর তিনি বলেন আমি একদিনও জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। সুবহানাল্লাহ। আমি পারবো না গো, জাহান্নামের আগুন আমি একদিনও জ্বলতে পারবো না। প্রয়োজনে ৬০ বছর ৭০ বছরের হায়াতের জীবন অন্ধ বউ নিয়া, বুবা বউ নিয়া, লুলা বউ নিয়ে আমি কাটায় দিব। আব্দুল কাদের জিলানী হয়েছেন, বাবা একটা ফল খাইছিল, পানিতে বাইসা যায়। এই ফল খাই আব্দুল কাদের জিলানীর বাবা পাগল, অস্থির হয়ে গেলেন। কার গাছের ফল আমি খাইলাম? আমি তো বাগানের মালিকের অনুমতি নেই নাই। দৌড় শুরু করলেন, খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন নদীর পাড়ে একটা বাগান। ওই বাগানের মালিকের কাছে যায় বলেন চাচা, আমি আপনার বাগানের ফল পানিতে ভাইসা যায়, পেটের ক্ষুধা খেয়ে ফেলেছি। এখানে না, এখান থেকে আরো কয়েক মাইল দূরে। এখন আমি চিন্তা করে দেখলাম ফলের মালিক তো আমি না, মালিক তো আপনি। আমি তো মালিকের অনুমতি ছাড়া তার গাছের ফল খাইছি। আম গাছ থেকে ঝড়ের দিনে যদি আম পড়ে, আমের মালিক যে পায় হে না, বরং আমের মালিক আম গাছের মালিক হই থাকে। গাছের ফল মাটিতে পায়া যে আগে ধরে হে মালিক হয় না, মালিক গাছের মালিক হই থাকে। এটা হলো কিতাবের মাসলা। আর আমরা বানিয়া সুন্নির মাসলা হইল যে আগে পায় ওই মালিক। এজন্য আমার বাড়া বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি মালিককে যায় বলেন, মালিক এই আমটা আমি তো খেয়ে ফেলেছি, ফলটা তো খেয়ে ফেলেছি। এখন তো আমি বুঝতেছি আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি। আমি তো পেটের ক্ষুধায় অস্থির ছিলাম। এবার আপনি আমারে মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। বাগানের মালিক মনে মনে কয়, কত আম কতজনে না জিগায় খাইল, কেউ কোনোদিন মাপ নিতে আইল না। কত যুবক একসাথে আয়া আমার চোখের সামনে গাছ থেকে ফাইরা খাইল, আমি ডরে ভয়েও কিছু বললাম না। এই যুবক এটা কেমন যুবক, দিলের ভিতরে তার আল্লাহর ভয় কি পরিমাণ গো। সাথে সাথে ভিতরে যায় বিবিকে বলতেছি, বিবি ও বিবি, এমন এক ছেলে আজকে আমাদের বাড়িতে এসেছে যার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয়, দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে আখিরাতের ভয়। আমাদের একটা মেয়ে আছে উপযুক্ত, আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র মেয়ে সন্তান। বিবি গো, আমাদের মেয়েটাও বড় দিনদার। উপযুক্ত একটা ছেলে পাওয়ার জন্য আমরা তো চাইরো ভাই তালাশ করি কিন্তু পাই না। ছেলে তো আল্লাহ আমাদের ঘরে ফাটায় দিছে, চাওয়ার মতো চাইলে আল্লাহ কিন্তু ফাটায় দেয়, ঠিক না? কেমনে বলে এমনে কয়, ঠিক আছে তাহলে এক কাম করো, মেয়েটারে বিয়া দিলি।
উনি আইসা বলতেছে, বাবা তোমার আমের মাপ আমি দিব না। জিলানির বাবা কয়, মাপ যদি না দেন এখন আমি যাইমু কই? আপনি মাপ দেওয়াই লাগবে, আপনি যা বলবেন আমি তা মানব। বাগানের মালিক বলতেছে, তাহলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তাহলেই তোমাকে মাফ করমু। আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে জঙ্গি কয়, আমি রাজি। বাগানের মালিক বলতেছে, বাবা রাজি পরেও আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা আছে। মূলত বাগানের মালিক কিছু মিশা কথা কইয়া তার ইমানের পরীক্ষা নিতেছে। মিশা কথা কইয়া তার আল্লাহ বিতু আখিরাতের ফিকির, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে কি পরিমাণ, এটা পরীক্ষা নেওয়ার জন্য তিনি বলতেছে, বাবা আমার মেয়েটা প্রথম নাম্বার সমস্যা হইল সে চোখে দেখে না, অন্ধ। অন্ধ মেয়েকে তুমি বিয়ে করবানি বুঝা কও। আবু সালে জঙ্গি কয়, ৬০-৭০ বছরের হায়াত, অন্ধ বউ নিয়ে কোন রকম আমি চলে যাব, তবু আমি আখিরাতের জীবনে এই ফলটা খাওয়ার অপরাধে একদিনও আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। বাবা ২ নম্বর সমস্যা হলো আমার মেয়েটা কথা বলতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয়, আমি তাও রাজি, আমার মেয়েটা কিন্তু হাঁটতে পারে না, লুলা। আবু সালে জঙ্গি কয়, তাও রাজি। আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। চোখে দেখে না, কথা কইতে পারে না, আঁটতে পারে না, লুলা। এমন একটা বউ বিয়া কইরা করবো কয়জনে? লুলা বেটায় লুলা বউ বিয়া করতে চায় না, অন্ধ যে হেও অন্ধ বউ আনতে চায় না। সেখানে আবু সালে জঙ্গি কয়, আমি রাজি, যত সমস্যা হোক না কেন, কালো তো কালো, অন্ধকার রজনীর মতো কালো, সব কিছু তিনি মানেন। এরপর তিনি বলেন, আমি একদিনও জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। সুবহানাল্লাহ, আমি পারবো না গো, জাহান্নামের আগুন আমি একদিনও জ্বলতে পারবো না। প্রয়োজনে ৬০ বছর ৭০ বছরের হায়াতের জীবন অন্ধ বউ নিয়া, বুবা বউ নিয়া, লুলা বউ নিয়ে আমি কাটায় দিব। আমি তার সেবা করব। যেখানে মানুষ বিয়া করে স্ত্রী তার স্বামীর সেবা করবে, হয়তো এখানে উল্টা হবে, আমি আমার বউয়ের সেবা করব, আমি তারে রান্না করে খাওয়াবো, আমি তারে তোলায় তোলায় খাওয়াবো, এত কিছু করতো আমি রাজি আছি, তবুও একদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। তো আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी है अक़्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের आवाज देखो अल्लाहु আকবার। বাইরে বন্ধুরা, বিবাহ হয়ে গেল। আবু সালে জঙ্গি তিনি বাসর করে যায় ঢুকবেন, ঢুকতেই তিনি দেখেন পুরো ঘরটা এত সুন্দর রূপসী একজন পূর্ণিমার চাঁদের মতো একজন বউ বাসর করে বসা, যার চেহারার আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। ভিতরে ঢুকতেই দেখেন মেয়েটা তার দিকে তাকাইছে, হরিণীর মতো ডাগর ডাগর চোখ,
আর আওয়াজ দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালেহ জঙ্গি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান, আর কদম তার সামনে যায় না। জায়গার মধ্যেই তিনি দাঁড়িয়ে গেলেন। জায়গার মধ্যেই দাঁড়িয়ে তিনি পিছনের দিকে ব্যাক করতেছেন আর ভয় পাইতেছেন, আমি কি ভুলে কারো ঘরে ঢুকে পড়লাম কিনা, আমি কি অন্য কারো মেয়ের ঘরে ঢুকে পড়ছি কিনা, নাকি ভুলে আমার ঘরে কেউ চলে এসেছে। দৌড় দিয়ে তিনি বের হয়ে আসলেন। আয়েশা বলতেছেন, বাবা হয়তো আপনারা ভুল করেছেন, নয় আমি ভুল করেছি, হয়তো আপনারা ভুল করছেন, নয়তো আমি ভুল করেছি, আমি মনে হয় অন্য কারো মেয়ের ঘরে ঢুকে পড়ছি। এই কথা বলতেই বাবা বলতেছে, শ্বশুর বলতেছে, বাজান কেন এমন বলো? আপনি তো বলেছেন কালো, আমি তো দেখতেছি পূর্ণিমার চাঁদের মতো। আপনি তো বলেছেন চোখ নেই, আমি তো দেখলাম বড় বড় ডাগর ডাগর চোখ। আপনি তো বললেন কথা বলতে পারে না, কিন্তু সে তো আমাকে সুন্দর করে সালাম দিল। হয়তো আমি ভুল করেছি, মনে হয় আমি ভুল করেছি, অন্য কারো ঘরে ঢুকে পড়েছি, নয়তো আমার রুমে অন্য কোনো মেয়ে ঢুকে পড়েছে। তখনই শ্বশুরজি বলতেছে, বাজার কেউ ঢুকে নাই, তুমিও ভুল করো নাই। সুবহানাল্লাহ। যারে তুমি দেখছো সেই তোমার স্ত্রী, সেই তোমার বৈধ স্ত্রী। তাহলে আপনি যে এত কিছু বললেন, কয়ের কারণ হলো, এক নম্বর, আমি তোমার পরীক্ষা নিয়েছি, তুমি কি লুবে পইরা বিয়া করতেছো, নাকি আখেরাতে জাহান্নামের আযাব ডরায়া ভর তুমি বিয়া করতেছো। তুমি কি আমার সম্পদ দেখে বিয়া করো, নাকি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তুমি বিয়ে করো। এটা পরীক্ষা নেওয়ার জন্য এমন কইছি। তবে এমন কোয়ার পিছনেও কিছু কারণ রয়েছে। আমার মেয়েটা চোখে দেখে না, এর অর্থ হলো বেগানা পুরুষ কোনো দিন আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে দেখে নাই, যার কারণে আমি কইছি চোখে দেখে না। কথা বলতে পারে না এজন্য বলেছি, কারণ আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে বাপ মা ছাড়া কারোর সাথে কথা বলে নাই, এজন্য বলছি কথা বলতে পারে না। লোলা কইছে এজন্য বালেগ হওয়ার পর থেকে আমার পর্দার বাহিরে কোথাও যায় নাই, এজন্য কইছে হাঁটতেও পারে না। এমন একজন বাবা, এমন একজন মা, যেই বাবা হারাম একটা ফল, যেই ফলটা তার মালিকের অনুমতি ছিল না, ওই ফলের মাপ নেওয়ার জন্য তিনি যায়া লোলা ল্যাংরা অন্ধ জানার পরও বিয়া করলেন। আল্লাহ পাক ওই বাবার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম দিছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আর আমি সুদ খাইয়া ঘুষ খাইয়া হারাম টাকা ঘরে ঢুকাইয়া যদি কই আব্দুল কাদের জিলানী হইতো আমার ফুত হইব? হ্যাঁ, আরেকজনের মাল, আরেকজনের সম্পদ চিটারি করে বাটপারি করে চলতেছি, খাইতেছি, আর হুজুরের কাছে গিয়া খালি লম্বা লম্বা দোয়া চাই, হুজুর দোয়া করেন আমার ফুটটা যেন মঈনুদ্দিন চিশতি হয়ে যায়। হুজুরের দোয়া এখানে কামিত না। ঘরের ভিতরে আপনি সুদের টাকা ঢুকাইলেন, রহমতের দরজা বন্ধ। ঘরের ভিতরে সুদের টাকা, ঘুষের টাকা ঢুকাইলেন, চিটারি বাটপারির টাকা ঢুকাইলেন, ধোঁকাবাজির টাকা ঢুকাইলেন, বন্ধ গিয়া জমির আইল কাটলেন। ক্ষেতের আইল কাটার অভ্যাস আসেনি না নেই? আরেকজনের জমির পানি আইলের নিচ দিয়ে ফুটা করে নেওয়ানোর অভ্যাস বাঙালির আসেনি না নাই? গিয়া যদি কয় কিতারি তুই আমার জমির পানি নিলে কেমনে, কয় কাঁকড়ায় গাতা করে লিছে। এবারে নিজেই যে কাঁকড়া হয়ে গেছি এটা খবর নাই, মানে কাঁকড়ায় গাতা করে লিছিল। আর একজনের জমির পানি আইনে আপনার জমিতে পানি দিয়ে ধান বেশি বলাইলেন, এই ধানটা আইনে ঘরে তুললেন, চাল তুললেন, পাতিলে ভাত রানলেন, খাইলেন, রক্ত হইছি, ঘুষ হইছি। এই রক্ত আর গোস্ত আল্লাহর রসুল কয় জান্নাতে ঢুকতো না, বেশি মোটা হয়ে গেছি গা। তাইলে আরেকজনের জমির পানি ফুটা করে আইনে লাভ হইল কি? আরেকজনের জমির আইল কাইটটা লাভ হইল কি? যেই করে হারাম টাকা ঢুকে এই করে রহমত আয় না। এখনকার যুগে তো মা বোনেরা এরাও পর্যন্ত সুদে টাকা লাগাইলায়। আগে তো আমরা দেখতাম খালি ধনীরা সুদে টাকা লাগাইতো, এখন তো রিক্সাওয়ালার বউয়েও টাকা সুদে লাগায়।
গরিবের বউ লাগাইলা, এখন গরিবও সুদ খাইলা। আমার জানা মতে আমাদের এলাকার একটা লোক আছে, জুতা পরে আটে না, জুতা খই জীবগা খালি পায়ে আটে। একটা উদাহরণ দিলাম খালি, কিন্তু 10টা টাকাও যদি আতোয়ায় সুদে লাগাইবার লাগি পাগল হয়ে যায়। মহিলারা 5,000 টাকা যদি কোনো রকম জমাইতে পারে, তাড়াতাড়ি মলার মহিলা কইতেছি না, যদি খালি কোনো রকম কিছু টাকা জমি যায়, লাগাইলা, কিতা লাগাইতাম, লাগাইলা। লাগানি মানে হচ্ছে সুদে লাগানি, ঠিক না নি? কারণ আমরা কিছু শব্দ ব্যবহার করছি, বাঙালি সালাক্যা বাঙালি তো সরাসরি নাম লয় না সুদের, তেরায়া বেড়াইয়া মাতে। শুদ্ধ ভাষায় কয়, ডাকাইয়া ভাষায় সুদ রে কয় ইন্টারেস্ট, আর আমরা বান্যার সঙ্গে ভাষায় কয় লাগাইলা। বান্যার সঙ্গে ভাষায় লাগানি, অমুকের সাথে অত লাগাইছে, 10,000 লাগাইছে, 15,000 লাগাইছে, এটি হচ্ছে লাগানি, এটা সুদ কয় না। আর ডাকাইয়ারা কয় ইন্টারেস্ট। হুজুর আমরা সুদ খাই না, কিতা খাও? কয় ইন্টারেস্ট খাই। আপনারা তো সুদের না হারাম খান, আল্লাহ সুদ নেন না হারাম করছে, ইন্টারেস্ট কোন আল্লাহ হারাম করছে? তা আমি কইলাম জিনিস তো একটাই। কয় জিনিস একটাই সেদিকে দিয়েছে, নাম বদলাইছি না। আমি কিন্তু নাম বদলাইলেই যদি জিনিস বদলে জায়গা, তে কালা কুত্তারে কালা ছাগল কইয়া যাব ঘুরে খাইলাম দেখি। নাম বদলাইলে যদি জিনিস বদলে জায়গা, আপনি কালা কুত্তারে জব করেন, আর আমরা কে ঘুমে বেটা কুত্তা জব করলে কিতা? আপনি ঘুমেন তোরা কুত্তা কইলে কি হয়েছে? আমি নাম রাখছি ছাগল, আমি নাম রাখছি ছাগল। ইজাত পাগল কি বাঙালি আছে নি কেউ? তে নাম বদলিলে জিনিস বদলে না, জুড়ে বলেন বদলে। ঢাক আছে এক বেটা গিয়া হোটেলও খাইতে বইছে, বাঙালি গ্রামের মানুষ, ধরেন সিলেটের ওই ইয়া খায় বেটা, বেটা বুক লাগছে বাতান, তো ডাকে মেসিয়ার ফুলা, কয় কি খাবেন? কয় আছে কি? কয় রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, ফুটি মাছ, মিনি মাছ, চিংড়ি মাছ। বেটার সাথে সাথে কয় রুইও চিনলাম, কাতলও চিনলাম, শিংও চিনলাম, চিংড়িও চিনলাম, কিন্তু মিনি কুন্ডারে এটারে দৈরা লই আয়। জীবনে মিনি মাছ নামই শুনছি না, খাই মধুরের কথা, এটারে আজকে দেখমো খাইমো। এক বেটা মিনি মাছ লিয়ে আয়। হ্যাঁ লই আইছে মিনি মাছ, প্লেটের মাঝে আনার পরে বেটা বড় বড় চোখ বানায় খালি চায়, কই মা এটা কি টানলো, এটা দিয়ে বেদা বেদা লাগে। আমরা যে বেদা মাছ কইতে বেদা বেদা লাগে, এটারে উল্টাইয়া 100% শিওর হয়েছে এটা বেদা। এমনি মেসিয়ারে ডাক দিছে, এ পুলাই দিকে আয়। দৌড়ে আইছে, কি হয়েছে চাচা? চাচা কইস না, তুই তো ভাঙ্গা দিক তেরা ফুলারে। আমি কইলাম মিনি দিতে আমারে, জীবনের নামই শুনছি না খাই মধুরের কথা। একটা আশা আছিল জীবনে একটা মাছ খাইমু, যেটার নামও শুনছি না, দেখছিও না। তুই দিলি এইসব বেদা, তুই দিলি এইসব বেদা। বেটা বেদা তো আমরা মাগনো খাই না। হয় চাচা বাড়ি হো, কই বিয়া দেবে, বিয়া দেবে, তুই বাড়ি দেখি তা করতে নি? হয় না আপনার বাড়ি কই? বাড়ি সিলেট। কো আপনাদের সিলেটে ইডেরে বেদা হয়, আর ডাকা আইলেও ইডে মিনি হয়ে যায়। মাছ একটা ওই মাছ। তখন এই চাচায় এই বেদা খায় আর কয়, বেদা রে তুই তো বড় চালাক রে, বান্যাসুন থাকতে তুই বেদা আসলে, আর ডাকা আই ওই নাম বদলাই লিস, এ তোরে খাইবার লাগে, তুই তো বড় চালাক রে। এই কথা কইয়া বেদা খায়। তো শুনছেন দেখি আপনার নাম যে বদলিল, মাছ কি বদলিছে নি? বান্যাসুন বেদা, ডাকা মিনি, মিনি। তে এই দুই নাম বদলিছে, জিনিস বদলিছে। যারা সুদরে ইন্টারেস্ট কইয়ার নাম বদলাইছো, নাফাক নাফাক ওই নাম যতই বদলাও, ঠিক কিনা? নাম বদলাইলে নাফাক নাফাক থেকে ফাঁক হয় না, নাফাক নাফাক ওই তাকে নাম যতই বদলাও। ঘুষ হালাল না হারাম? এটা তো গ্রাম অঞ্চলে ঘুষ কম চলে, তবে চলে এক জায়গা, বিচার ফানছে তো জানি না এই এলাকাতে আছে কিনা।
বিচার ফানসাই তো ঘুষ চলেনি না চলে না? ফানসাইতে যাইবার আগেও কয় চাচা নেও 500 টাকা ফয়েন ধরাই দিও। আর মানুষও জানে এই বিচারকে যে টেহা খাইয়া যে কথা কইন, টেকা না দিলে তাই ফয়েন বাইর হয় না। তো বেচারা বিচারক বইয়া ফয়েন উল্টা মারে। এখন মানুষের সামনে হে কইব কেমনে যে 500 যে দিছে? কয় চাচা ফাঁসে কিতা কয় ফাঁক পাঞ্জাতন কয় আর কি ফাঁসে। তখন চাচায় কয় কি করবো তোর ফাঁসে ঠেলায় আনে দোষে। এটার মানে বুঝছেন নি? হ্যাঁ এটা তো বুঝছি লেছে। এটা মানে হয়েছে তুই বেটা যখন দিয়া গেছো 500 এরপরে লই আইছে 1000। তা আমি ফাঁসের কথা কইব না দোষের কথা কইব? এই ধরনের সুদের ঘুষ খাইয়া যারা বিচার আচারও যাইতেছেন ফিটো তেল দিয়ে কবরে যাইবা। কারণ আল্লাহ হাসরের মাঠে জিগাইব বান্দা তোরে আলাদা একটা নিয়ামত দিছিলাম, সবাই ফাঞ্চায়েত করতে পারতো না। আলাদা কিছু বিবেক দিছি, এই বিবেকটা কোন কাজে লাগাইছ? 500 টাকা দেবে চোদ না 1000 টাকা দেবে চোদ? একটু আমি আল্লাহর কাছে কইয়ে যা। এটা তো 10 জনের ছিল না, তোরে যে জ্ঞানটা দিছি। এই ঘুষটার এই সুদ, এই ঘুষের নাম রাখছে স্পিড মানি। স্পিড মানি। আমি ওই দিন এই নামটা পাইছি। আমার একজন বক্তা এয়ারপোর্টে কথা প্রসঙ্গে বলতেছে, হুজুর সুদের নাম তো ইন্টারেস্ট, ঘুষের নাম কি জানেননি? আমি না ভাই ঘুষের নাম তো জানি না। বাঙালি কিন্তু ঘুষের নামও বদলাই লিছে, কারণ আল্লাহ যেহেতু সুদ ঘুষ হারাম করছে। আর আপনারা খালি ওয়াজও করেন খালি সুদ আর ঘুষ। তখন এরা সুদের নাম শুনলেও এরা গায়ে লাগে না, দূর হুজুরে তো সুদের কথা কইছে, আমি তো ইন্টারেস্ট খাই। আর যে ঘুষ খায় এও ঘুষের নাম বদলাইয়া আরেক নাম রাখছে। এখন ঘুষের কথা কইলে হেরো গাত লাগে না। আমি কইলাম কি জাত নাম? কয় নাম হইলো স্পিড মানি। আমি কইলি স্পিড মানি এটা মানে কি? কয়টা বুঝছেন না? এটা হইলো স্পিড, এর অর্থ হইলো গতি। স্পিড মানে গতি নানি, স্পিডে চালাইছে, বাস খুব স্পিডে মানে গতি দিয়ে চালাইছে। আর মানি মানে টেকা, যে টেকায় কামের গতি বাড়ায়। আপনি টেবিলও ফাইল ফিরে রয়েছে অফিসারে, লড়েও না সরেও না, ফাইল জাগাতেই পড়া। টেবিলের নিচ দেখালে আপনি 500 টাকা অফিসারে দিচ্ছেন, এমনি আপনি ফাইলে দৌড় মারছে। ঠিক আছে নি? ওইটার নাম হলো স্পিড মানি। যে টেকায় ফাইল দিয়ে দৌড়ায়, যে টেকা কামরে তাড়াতাড়ি করে, এটা হইল ঘুষ। এটা হইল বেটা বো বেটা হ্যাঁ কই ইতা কিতা হুজুরে ওয়াজ করে কি স্পিড মানি আর স্পিড মানি শুরু করছে। এই নাম যতবার আমরা বদলাইতেছি জিনিস কিন্তু একই থাকতেছে, ঠিক না? এজন্য ভাইরা হারাম টাকা ঘরে যারা ঢুকাইতেছো রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। এজন্য আজকে গরিবের ঘরেও শান্তি নাই, রিক্সাওয়ালার বউর সাথেও শান্তি নাই, ধনীর ঘরে তো নাই, গরিবের ঘরেও নাই। কারণ হলো গরিব যে ঘরের মধ্যে সুদে টাকা লাগাবে, হারাম টাকা করে ঢুকবে, ওই ঘরে কখনো রহমত ঢুকবে না, রহমতের দরজা বন্ধ। এইবার হুজুরে পানি ফোড়া দেয়, পানি ফোড়া ঘরে ঢুকে না। হুজুরের পানি ফোড়া তো কোরআন তেলাওয়াত কিন্তু রহমতের দরজা ছাড়া ঢুকে না, গজবের দরজা দিয়ে তেলাওয়াত ঢুকবে না। আপনার ঘরে আইসা হুজুরের পানি ফোড়া ঢুকতে চায়, কিন্তু দেখে দরজা লাগাই, রহমতের দরজা লাগাইল, গজবের দরজা খোলা। কারণ আপনার ঘরে সুদ ঢুকতেছে, আপনার ঘরে ঘুষের টাকা ঢুকে, আপনার ঘরে হারাম টাকা ঢুকে। এজন্য গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। হুজুরের কোনো দোষ নাই, হুজুরের কোনো দোষ নাই। হায় রে, হুজুরের পানি পড়া আনলাম কাম হয় না, ফুলাই দিয়ে আগের থেকে আরো বেশি তেরামি করে, ফুরি দিয়ে আগের থেকে আরো বেশি উল্টা চলে। হুজুরের ফানি পড়া গেল কই? এখনকার দিনের হুজুররা আর হুজুর নাই, এখন সব দোষ হুজুরের। হুজুর ছিল আগের হুজুর, ফু দিলে ডাইরেক্ট 100। আরে এখনের হুজুরের কাছ থেকে 3 বার ফানি পড়া আনলে ফুলা আরো বেশি তেরা হয়। আমি বলি
আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুররা ওই কোরআন পড়েই ফু দেয়। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, ওই কোরআন আপনার ঘরে গিয়া দেখো রহমতের দরজা খোলা, গজবের দরজা বন্ধ। কারণ এক সময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু ছিল, সুদের প্রচলন এত বেশি ছিল না, গরিবের সুদ খাওয়া চিনত না, রিক্সাওয়ালার বউয়ের সুদ খাওয়া চিনত না, না না, একটা শ্রেণীর মানুষই শুধু সুদের ব্যবসা করত। কিন্তু আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে যাওয়ার কারণে গরিবের ঘরেও রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। আগের যুগের হুজুরদের পানি পড়ায় কাম হইতো, কারণ মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ থাকতো না, রহমতের দরজা খোলা থাকতো। ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, মাগরিবের পরেও কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, রহমতের দরজা তাদের খোলা ছিল। হুজুরের পানি পড়াও যায় রহমতের দরজা দিয়া ঢুকতো। আর এখনের হুজুরদের পানি পড়া যায় ঢুকতে চায়, কিন্তু যা দেখে আপনার ঘরের রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। গজবের দরজা দিয়ে কখনো কোরআন তেলাওয়াত ঢুকবে না, গজবের দরজা দিয়ে কখনো পানি পড়া যায় ঢুকবে না। এজন্যই তো বাইরা বলতেছিলাম, এ ভাই মনে রাখবেন, হারাম টাকা ঘরে ঢুকায় যারা সন্তান লালন পালন করো, এই সন্তান কিন্তু কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণও তোমার পক্ষে কথা বলবে না। যেই হারাম টাকা ঘরে ঢুকাইয়া বউরে তুমি খাওয়াইতেছো ফালতেছো, এই বউ কিন্তু হাসরের মাঠে তোমার পক্ষে কথা বলবে না, বরং আল্লাহর সামনে কইব, মালিক আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কি আমার স্বামীরে কইছি নাকি সুদের টাকা ঘরে আইনে ঢুকাই আমরা খাওয়াইতো? আমি কি আমার স্বামীরে কইছি নাকি সুদের টাকা দিয়ে আমার স্বর্ণ কিনে দিত, আমার ঈদের পোশাক কিনে দিত? কেন সে কিনলো আমি জানি না। এইভাবে মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী সন্তান কেউ কারো পক্ষে কথা বলবে না, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর সামনে শুধু একটা কথাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার স্বামীর ব্যাপারে আমারে কিছু জিগায়ও না, আমি আমারে নিয়ে চিন্তিত। ছেলেকে আল্লাহ আমার বাপের বিষয়ে আমারে কিছু জিগায়ও না, বাফরিকে জিগাও বাফি কিতা করছে, আমি আমারে নিয়ে চিন্তিত। সন্তানের ব্যাপারে আমারে কিছু জিগায়ও না, আমি আমাকে নিয়ে চিন্তিত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক নিজেই বলেছে, প্রত্যেকে নিজেকে নিজে নিয়ে পেরেশান থাকবে, পেরেশান থাকবে। কিয়ামতের ময়দান বিন্দু পরিমাণ কেউ কাউকে দরদ দেখাবে না, কেউ কাউকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। আল্লাহর রসুল কিয়ামতের ময়দানে রসুল বলেন, আমি মেরাজের রজনীতে আমি যখন জান্নাত জাহান্নাম দেখলাম, তখন আমি দেখলাম জাহান্নামের ভিতরে একদল মানুষ, পেটের ভিতরে সাপ পড়া। আমি দেখেছি বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। আমি দেখেছি ওই মানুষগুলার পেট ভরা সাপ, এই সাপ পায়খানার রাস্তা দিয়ে বের হইতেছে। আমি দেখেছি ওই সাপগুলি তার নাকের ছিদ্র দিয়ে বের হইতেছে। আমি দেখেছি তার বডির ছিদ্র দিয়ে সাপ বাইরিতেছে। আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, মানহা উলা, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইলে আমিন বলে, নবী গো, এরা হা উলাই আকালাতুর রিবা, এরা আপনার উম্মতের ভিতরে যারা সুদখোর ছিল, যারা সুদে টাকা লাগাইতো, যারা সুদে টাকা আনতো, যারা সুদের সাক্ষী থাকতো, যারা সুদের লেনদেন লেখতো, এই চার দল। এরা পেট ভরা সাপ, নাকের ছিদ্র, বডির ছিদ্র দিয়া সাপ বেরিতেছে। আল্লাহ রসুল বলেন, জাহান্নামের ভিতরে অনেক প্রকারের শাস্তি আছে, তবে অপমানজনক শাস্তি হলো সুদখোরের শাস্তি। তো আছে সবার, কিন্তু সুদখোরের শাস্তিটা হলো অপমানজনক শাস্তি। রসুল আরো বলেন, আমি দেখেছি রক্তের নদীর মধ্যে তারা সাঁতরাইতেছে, কুল কিনারা পায় না, কিনারে আসা মাত্রই একজন ফেরেশতা অনেক বড় পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করে, সাথে সাথে আবার সাগরের মাঝখানে যায়, আবার হাবুডুবু খায় রক্তের সাগরে। কে গো? জিব্রাইল। নবী গো, এরা সুদখোর, এরা সুদের ব্যবসা করতো, সুদের টাকা লাগাইতো, সুদে টাকা আনতো। গরিবে কইব, হুজুর সুদ করে সারা তো এখন কেউ টাকা দেয় না।
আমি বিপদে পড়েছি, আমার টাকার প্রয়োজন, কেউ তো কর্জা দেয় না। আমি বলি কর্জা সমাজে উঠে যাওয়ার পিছনেও কারণ আমি নিজেই। আমাদের সমাজে কর্জা উঠে গেছে, কারণ হলো কর্জা টাকা কেউ নিলে এটা ফেরত দিতে মন চায় না। কর্জার ভিতরে 18 গুণ বেশি সওয়াব, দানের চেয়ে 18 গুণ বেশি সওয়াব কর্জ দেওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী গো, কর্জা দেওয়ার মধ্যে দানের চেয়ে বেশি সওয়াব কেমনে হয়? রাসূল বলেন, আয়েশা, দান যেই মানুষটারে করা হয়, দান করা হয় যে মানুষটা ভিক্ষা করতে জানে, যে মানুষটা হাত পাততে জানে, তারে দান করা হয়। কিন্তু কর্জা ওই মানুষটারে দেওয়া হয় যেই মানুষটা সম্মানের কারণে মানুষের কাছে হাত পাততে পারে না, চল করতে পারে না। অতএব কর্জ দিয়ে একজন সম্মানী মানুষের সম্মান যে রক্ষা করেছো, কর্জা দিয়া সম্মানী মানুষের সম্মান যে তুমি রক্ষা করছো, এজন্য দানের চেয়ে 18 গুণ সওয়াব আল্লাহ বেশি দেয়।